পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। এবার আমরা কি করে যাবো? আমি বলেছি কোথায়, আমি বলেছি পাম্পের পাশে রয়েছে, পাম্পের পাশে সংসারে কাজ ফেলে আজকে এই রক্তদান শিবিরে কেমন লাগছেন? ভালো। আমরা প্রত্যেক বছরই আসি, এই যারা রক্ত দেয় তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে আবার যে খাবার, সমস্ত বোতলের জল সব দিয়ে আবার বলি যে যেখানে খাবার হচ্ছে খাওয়া দাওয়া হবে, ভাতটা দিয়ে খেতে গেলে আমরা। আপনার নাম? আমাদের খুব ভালো। আপনার নাম? কাজ সারা বছর আপনারা আর কি কাজ করেন? আমরা রক্তদান ছাড়াও যে মানুষের যা কারো যদি প্রয়োজন হয় রক্তের, সেখানে যে কার্ডগুলো দিই, এবং কোনো গরিব মানুষ যদি তার আর্থিক কিছু প্রয়োজন হয় তাহলে আমরা ইউনিয়নগতভাবে সেটা সমাধান করি। আমরা আজকে 3 বছর ধরে কল্যাণমূলক কাজ করছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ডোনারদের। তারা প্রতি বছরই এই রক্তদান শিবিরে আসেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেন যে আমার জেলার অ্যাসোসিয়েশন রক্তদান কবে হবে, আমরা সেখানে যাব। আমরা পান্ডুয়া থানার 65টি ডিলারই এখানে তাদের পরিবার নিয়ে আসে, দু একজন হয়তো আসতে পারে না কোনো কারণে, এবং তারা 65 জন ডিলারই লোক নিয়ে আসে, এবং তাদের বাড়ির মহিলারাও এসে এখানে সেবামূলক যে নার্সিং রক্তদাতাদের ধরে না বসানো, তাদের সেবা সুবিধা করা। এবং আমরা যেহেতু এখানে গরিব মানুষরাই বেশি আছেন, তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করে থাকি, এবং তারা প্রতি বছরই আমাদেরকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে এখানে রক্তদান হবে, এবং রাতেও প্রয়োজন হলে আমাদের কাছে ছুটে যায় কোথায় রক্ত পাবো। আমরা এই কাজটা করে থাকি। এই এলাকার ডোনারদের জানাই আন্তরিকভাবে নমস্কার, ধন্যবাদ। 20 বছর হয়ে গেল এই রক্তদান শিবির, কেমন লাগছে? সকালে আর কি বলবেন? আমি চুচুড়ো থানা সেক্রেটারি। আমি চুচুড়ো থানা থেকে আসছি। আমার যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি আসতেন, অসুস্থ বলে আসতে পারেন না। এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং আমরা চুচুড়ো থানার পক্ষ থেকে পান্ডুয়া থানাকে এই অনুষ্ঠানের জন্য প্রতি বছরই দারুণভাবে সাহায্য করার চেষ্টা করে থাকি। প্রোগ্রাম নিয়ে আসারও চেষ্টা করি, কিন্তু সবসময় আনা সম্ভব হয় না। কারণ এই যে মহতীয় উৎসব, এই এলাকায় যেটা এই গরমের সময় ব্লাড কী প্রয়োজন সেটা তো সবাই জানেন। গরমের সময় ওরা ব্লাড ডোনেশন, যেখানে গরমে ব্লাড ডোনারও পাওয়া যায়, সেই জায়গায় এই ডোনেশন 20 বছর ধরে চালু হয়, এবং এটা দারুণ উদ্যোগ। এবং সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে পরিবার সমেত এই জেলা, আমাদের এই 65 জন জেলা পুরো পরিবার সমেত সবাই থাকে, যেটা দারুণ একটা ওদের অ্যাচিভমেন্ট, যে পরিবারের সবাই একসঙ্গে একত্রিত হতে পারে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সবার সঙ্গে সবার আলাপ হয়, এবং যারা যে কোনো বিপদে এই পান্ডুয়া থানার পরিচিত লোকেদের যোগাযোগ করে, এবং তারা এই ব্লাড কার্ডগুলো পায় এবং তারা উপকৃত হয়। এই জন্য আমরা আমাদের এই পান্ডুয়া থানার প্রত্যেক ডিলারকে যারা এই উদ্যোগকে সফলভাবে করে আসছে তাদেরকে স্বাগত জানাই। পান্ডুয়া আলু কোল্ড স্টোরেজে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা জানেন যে রক্তর অভাব গ্রীষ্ম পড়তেই শুরু হয়ে গেছে। তারা এই রক্তদান করছে 20তম রক্তদান। একটু সরাসরি কথা বলে নেব। একটা মহৎ কাজ আপনাদের এমআরদের ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের 20তম রক্তদান শিবির হচ্ছে। এখানে বহু লোক আমাদের রক্ত দিয়ে যায় প্রতি বছর। আমরা এই রক্তদান শিবির এমআর জেলা অ্যাসোসিয়েশন থেকে করতে পেরে আমরা নিজেরা গর্বিত, এবং এখানে আমাদের বহু অফিসার এবং বিভিন্ন সমাজসেবী এখানে উপস্থিত হন। তা এই পরিস্থিতিতে আমাদের
এখন মানুষের সেবায় আমরা কিছুটা সহযোগিতা করতে পারি, এইটাই আমরা গর্বিত। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। কতজন আজকে রক্ত দেবে? আজকে মোটামুটি 100 জনে আমাদের প্রোগ্রাম আছে, দেখি আর সব আসছে, আচ্ছা, তারা সব রক্ত দেবে। গত বছরে প্রায় 100 জনের কাছেই আমাদের রক্ত দিয়েছিল, এবছরে আশা করছি প্রায় ওইরকমই হবে। আপনার নাম? জয়ন্ত কুমার ঘোষ, কুমার জেলা অ্যাসোসিয়েশন হুগলি জেলা সভাপতি।